গুরুদেবের আদেশ কি ছিল বলুন বলুন? 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করতে হবে, তাই তো? কিন্তু আজ প্রেমানন্দ কি করলেন বাবা? এক বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে নিলেন। ভুলিয়া যে গেল সে গুরুর বাচন, দেখুন এবার কি ঘটবে মায়েরা। গুরুদেবের বাক্য ভুলে গেছে বাবা, গুরুদেবের আদেশ অমান্য করেছে। ভিক্ষার ঝুলি এনে গুরুদেবের হাতে তুলে দিয়েছে, আর গুরুদেব প্রত্যেক দিনের মতো রান্না করে ভগবানকে ভোগ দিয়েছে বাবা। যে ভোগ ভগবান প্রত্যেক দিন এসে সেবা করে, আজকে রামানন্দ ব্রহ্মচারী যখনই ভোগ নিবেদন করার পর ইষ্টমন্ত্র জপ করে হাতে 3টে তালি মেরে যেই না মন্দিরে প্রবেশ করলেন, রামানন্দ ব্রহ্মচারী চমকে উঠলেন। আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণ তলে। প্রভু প্রভু আমি কি অন্যায় করেছি তোমার চরণে? কেন আজকে তুমি আমার নিবেদন গ্রহণ করছো না প্রভু? কেন তুমি আজকে আমার নিবেদন গ্রহণ করছো না? আমি কি অন্যায় করেছি প্রভু? রামানন্দ ব্রহ্মচারীর অন্তরটা ফেটে যাচ্ছে বাবা। তার এতদিনের ভজন, এতদিনের সাধন কোন অপরাধে নষ্ট হয়ে গেল। তাই মনে পড়লো প্রেমানন্দের কথা, চিৎকার করে ডাকছে, প্রেমানন্দ গুরুদেব, আপনি আমায় ডাকছেন গুরুদেব? প্রেমানন্দ, এই প্রেমানন্দ সত্যি করে বলতো বাবা, আমি তোকে যে নিয়মে ভিক্ষা করতে বলেছি তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো বাবা? বল না, আমি যে নিয়মে বলেছি তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? হ্যাঁ গুরুদেব, আমি প্রত্যেকে যে নিয়মে করি আজ সেই নিয়মে করেছি। প্রেমানন্দ, তুই সত্যি করে বল প্রেমানন্দ। আমি সত্যি বলছি গুরুদেব। সত্যি বলছিস? বেশ, তুই যদি সত্যি বলে থাকিস তাহলে আমাকে ছুঁয়ে বল, আমাকে ছুঁয়ে বল যে তুই সত্যি কথা বলছিস। আর যেই না বলেছে আমাকে ছুঁয়ে বল, অমনি প্রেমানন্দের হাতটা থরথর করে কাঁপছে। কারণ প্রেমানন্দ জানে গুরুকে ছুঁয়ে কখনো মিথ্যা কথা বলতে নেই। কি হলো?
চুপ করে আছিস কেন? আমাকে ছুঁয়ে বল, আমাকে ছুঁয়ে বল যে তুই আমার আদেশ মতো ভিক্ষা করেছিস। আর যেই না বললো আমাকে ছুঁয়ে বল, অগ্নি প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। আপনি আমায় ক্ষমা করে দিন গুরুদেব। আপনি বিশ্বাস করুন গুরুদেব, আজ আমি প্রত্যেকটা দ্বারে ভিক্ষা করতে গিয়েছিলাম গুরুদেব। আজ আমি প্রত্যেকটা দ্বারে ভিক্ষা করতে গিয়েছি গুরুদেব, কিন্তু এই দুর্যোগে কেউ আমায় ভিক্ষা দেয়নি গুরুদেব। আমি যখন শূন্য ঝোলা নিয়ে ফিরছিলাম, তখন ওই জমিদার গিন্নি আমাকে ডেকে বলল, বল তোর কি লাগবে আমি দেব। তাই গুরুদেব, যাতে গোবিন্দ সেবা বন্ধ না হয়ে যায়, সেই জন্য আমি ওই জমিদার গিন্নির কাছ থেকে আমি গুনে গুনে 21 মুষ্টি ভিক্ষা করেছি গুরুদেব। আমি আপনার কথা অমান্য করেছি গুরুদেব, আমি আপনার কথা অমান্য করেছি। আপনি আমায় ক্ষমা করে দিন গুরুদেব, আপনি আমায় ক্ষমা করে দিন। প্রেমানন্দ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার আদেশ অমান্য করেছিস, তুই আমার আদেশ অমান্য করেছিস। শোন দুরাচারী, শোন গুরুদ্রোহী, আজ গুরু আদেশ অমান্য করার জন্য, গুরু আদেশ অমান্য করার জন্য আজ আমি তোকে অভিশাপ দিলাম। তোর নিজ কুলে জন্ম হবে, তোর নিজ কুলে জন্ম হবে, তোর নিজ কুলে জন্ম হবে। চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে। তোর ওই মুখ যেন আমাকে আর কোনোদিন দেখতে না হয়। ওরে গুরুদ্রোহী, দুরাচারী, তোর জন্য এতদিনে আমার ভজন সাধন সব নষ্ট হয়েছে। তোর মুখ যেন আমি আর কোনোদিন নেই সীমানায় না দেখি। যা, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা।
চরণটা ছেড়ে দে বলছি, চরণটা ছাড় বলছি। না, আমি কিছুতেই চরণ ছাড়বো না। ছাড়বি না? আমার চরণ তুই ছাড়বি না? না, আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তবে রে গুরুদ্রোহী, প্রেমানন্দ যত চরণ ছাড়ছে না, গুরুদেব কি করছে বাবা? গুরুদেবের পায়ে ছিল কাঠের পাদুকা, ওই পাদুকাটা চরণ থেকে খুলে প্রেমানন্দের পৃষ্ঠদেশে প্রহার করছে আর বলছে, চরণ ছাড়, চরণ ছাড়, চরণ ছেড়ে দেওয়া, চরণ, আমার চরণ ছাড় বলছি, চলে যায় এখান থেকে, চরণ ছাড় বলছি। গুরুদেব, আপনি যত খুশি আমাকে প্রহার করুন, আপনি যত খুশি আমাকে মারুন গুরুদেব, আমায় মেরে ফেলে, আপনি মেরে ফেলুন গুরুদেব, আমি মরে যাব, তবু আমি আপনার চরণ ছাড়বো না গুরুদেব। ভক্তমণ্ডলী, আজ মারতে মারতে প্রেমানন্দের পৃষ্ঠদেশটা ফেটে গেল। ওই গুরুদেবের আঘাত সহ্য করছে বাবা। এমন সময় ওই আঘাত আর সহ্য করতে না পেরে হাতটা সরিয়ে নিয়েছে, আর যেই সরিয়ে নিল, গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী বললেন, তোর মুখ যেন আমাকে দেখতে না হয়। এই বলে যেই না ঘরের দরজাটা বন্ধ করে দিতে যাবে, অমনি প্রেমানন্দ ডাক দিয়ে বললেন, দাঁড়ান গুরুদেব, আপনি একটু দাঁড়ান গুরুদেব, আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। আমি চলে যাবার আগে দুটো কথা আপনার বলে যাই। আপনি আমাকে অভিশাপ দিয়েছেন। বসুন বসুন, এখন বসুন, মা গো একটু বসুন। আপনি আমাকে অভিশাপ দিয়েছেন আমার নিজ কুলে জন্ম হবে। একটু মন দিয়ে হরিনামটা শুনুন মায়েরা। আমরা নাচানাচি করতে যতটা পছন্দ করি, প্রেম রাজ্যে ডুবতে ততটা পারি না। আমরা যতই নাচানাচি করি, যাই করি, ভক্তি বিনা গোবিন্দকে পাওয়া যাবে না। ভক্তির এমন বল, পাথরের মূর্তি সচল হয়ে যায়। তাই মা, এই ভক্তির জায়গাগুলো, ভাবের জায়গাগুলো শান্ত হয়ে এক মনে শুনুন, তাহলে আমার মতো আপনারও চোখে জল পড়বে। নিতাই গৌর হরে হরে। গুরু যে কি, আমাদের গুরুর যে কতটা গুরুত্ব, এটা আমরা অনেকেই জানি না বাবা। তাই তো আমাদের ভগবান প্রেম, ভগবত কৃপা আমাদের ভাগ্যে হয় না। প্রেমানন্দ বলছেন, গুরুদেব আপনি আমাকে অভিশাপ দিয়েছেন, আমার নিজ কুলে জন্ম হবে। আমি ব্রাহ্মণের ছেলে, আমাকে কর্মদোষে আমাকে নিজ কুলে যেতে হবে। কিন্তু আমি চলে
যাবার আগে আপনাকে একটা কথা বলতে চাই গুরুদেব। আমার যে কুলে জন্ম হোক, হাড়ি মেথর ডোম মুচি চন্ডাল যত নিচ কুলে আমার জন্ম হোক না কেন, আমি কথা দিচ্ছি গুরুদেব, আমি যে আপনাকে কতটা ভালোবাসি আমি সেই প্রমাণ আপনাকে দেব গুরুদেব। আমি কথা দিচ্ছি আমার যে কুলেই জন্ম হোক, জন্মের পর আমি যতক্ষণ না আপনার স্পর্শ পাব, জন্মের পর যতক্ষণ না আমি আপনার স্পর্শ পাব, ততক্ষণ আমি নয়ন মিলে পৃথিবীর আলো দেখব না গুরুদেব। আমি ততক্ষণ মাতৃদুগ্ধ পান করব না গুরুদেব। আমি পরজন্মে গিয়ে আপনার জন্য অপেক্ষা করব গুরুদেব। আর গুরুদেব, আপনি তো পরজন্মে আমাকে আর চিনতে পারবেন না। আমি যে আপনার প্রেমানন্দ, আপনি চিনবেন কি করে? এই যে পাদুকা দিয়ে আপনি আমার পৃষ্ঠদেশে প্রহার করলেন, এই পাদুকার চিহ্ন আপনি পরজন্মে আমার পৃষ্ঠদেশে দেখতে পাবেন। আমি চলে যাচ্ছি গুরুদেব, আর কোনোদিন আসবো না, কোনোদিন না। আমি যেখানে ভ্রমিয়া বেড়াই, দেখি তব মুখখানি, আমি দেখি তব মুখখানি। আমি যেখানে ভূমিও বেড়াই, দেখি তবু মুখখানি, আমি দেখি তবু মুখখানি। আমি
না।